হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন আমি যাচ্ছি মাংসের দোকানে মাংস আনতে। আজকে হচ্ছে রবিবার। তার উপরে তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে নেই। তো আমি আর আমার মেয়ে আছি, তো দুজনেই মাংস খেতে পছন্দ করি। আমি মাংস নিয়ে বাড়িতে চলে এসেছি। তো কম করে মাংসটা এনেছি। আর হচ্ছে এখন কিছুটা রান্না করব। আর পরে আর বাকি কিছুটা রেখে দেবো। ওটা পরে একসময় করব। কারণ মেয়ে তো অল্পই খায়। অল্প বলতে ১ পিস হয়তো খায় এরকম। তো ওইজন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলাদা করে রেখে দিচ্ছি। কিছুটা রান্নার জন্য রাখছি আর কিছুটা বাকি তুলে রাখছি। আর এদিকে সকালবেলা পাড়া থেকে সবজি-টবজি কিনে নেওয়া হয়ে গেছে। আর এই যে কিছু আলু-টালু, পেঁয়াজ সব রেখে দিচ্ছি। আর আমার যতটুকু যা লাগবে আমি সেটা নিয়ে নিয়েছি। এই যে রান্না করতে তো চলে এসেছি আর এদিকে এখন আমার কোলে ছাড়া এখন থাকবে না। আজকে সকালবেলাটা অনেকটা ঠান্ডা ছিল যার জন্য ওকে টুপি-টুপি সব পরিয়ে দিয়েছিলাম আর হাওয়াও দিচ্ছিল বেশ ভালোই। এদিকে আমি মসলা ভালো করে কষানোর জন্য পেঁয়াজ-টেয়াজ দিয়ে দিয়েছি যা, যা লাগবে সমস্ত কিছু। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে রেখে দিয়েছি মাংসের। আর একে, একে সব রকম মসলা দিয়ে আগে মসলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে মেয়ের সাথে খেলবে বলে মেয়ের বান্ধবী এসেছে কিন্তু ও কোল থেকেই নামবে না। তাই আমি বলছি, "তুই বস আমি দিচ্ছি বুনুকে, তারপর তোরা একসাথে খেলা কর।" আর ওর একটু ঠান্ডা, ঠান্ডা লেগেছে আজকে ভোরবেলাতে কাশছিল। যার জন্য হয়তো শরীরটা ওর খারাপ লাগছে। যার জন্য ও যেতে চাইছে না। আর এখন তো আমার কাছে মিক্সি নেই তার জন্য গুঁড়ো মসলা দিয়েই আরকি সব রান্নাবান্না করা হচ্ছে। ওইজন্য ছোট একটা গ্লাসে সব রকম গুঁড়ো মসলা ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমার মসলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তার মধ্যে চিকেন আর আলুটা দিয়ে দিয়েছি। এবার ওটাকে ভালো করে কষাবো। আর এদিকে মেয়ের জন্য খিচুড়িও বসিয়ে দিয়েছি আর ওকে স্নান করাবো এখন। এখন বিকাল হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ওই যে বসেছে। ওকে একটু ১ম এ জল দিয়ে দিয়েছি। তারপরে এখন ও খাচ্ছে দুধ আর বিস্কুট। আর দেখো মিটিমিটি হাসে। বিকেলের পর এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা টাইম কেটে গেছে। তো এখন আমি ঘরে এখন সন্ধ্যা দেব। আর ওকে উলু, উলু দিতে বলে দেখো উলু দেয়। উলু দাও। নমস। এখন বাজে 6:45 আর আমার মেয়ে পাস্তা খেতে ভালোবাসে। তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু পাস্তা বানাই। ওর সাথে, সাথে আমারও একটু টিফিন হয়ে যাবে। পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাস্তাটা কমপ্লিট করে তারপরে হচ্ছে একটু চা বানাবো। সন্ধ্যেবেলায় চা না খেলে হয়? তো পাস্তা আমি ২ বাটিতে ভাগ করে দিয়েছি। ওর ঠাকুমা এসছে, ওর ঠাকুমাকে দিয়েছি একটা বাটিতে আর আমি আর মেয়ে আরেকটা বাটিতে। এদিকে আমি চাও বানিয়ে নিয়েছি আর ওদিকে ওর মেয়েকে আর মেয়ের ঠাকুমাকে আমি পাস্তাটা দিয়ে এসেছি আগেই। আর এসে তারপরে চাটা বানিয়েছি। এই যে দেখো মহারানী বসে গেছে ২ টো স্পুন নিয়ে, ২ টো পা ছড়িয়ে দিয়ে পাস্তা খেতে। দেখো ছোটবেলাতেও হয়তো আমরা এরকম করতাম। আর এও ছোটবেলাতে এই যে ঝাড় দিচ্ছে ঘরে। এদেরকে দেখলেই নিজেদের ছোটবেলা মনে পড়ে। তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে। তো চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।